বাংলাদেশ বিশ্বকাপে ভারতে খেলতে যাবে কি যাবে না তা নিয়ে আসলে সকল একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তার থেকে সবচেয়ে বড় খবরটি জানিয়ে দেই, বর্তমানে আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটি হচ্ছে ভারতের সাথে, সেখানে ভারতের অধিনায়ক বাংলাদেশের সাথে হাত মিলায়নি। তাদের যে ইগো, তাদের যেই একটা রাগ, তাদের যে একটা ক্ষোভ, তাদের যে একটা বড়পনা হওয়ার যে ভাব, সে ভাব আবারও দেখা গেছে। আপাতত সেই টপিকটা বাদ দিয়ে বাংলাদেশ যে বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না সেই প্রসঙ্গে আসতে চাই। আজকে আইসিসি প্রতিনিধির সাথে একটি মিটিং হওয়ার কথা রয়েছে বিসিবির, তবে মিটিংটি কোথায় হবে, কোথায় হচ্ছে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। কখনো এই হোটেল তো ওই হোটেল, কখনো ওই হোটেল টু এই হোটেল, কখনো বা বিসিবি, কখনো বা এদিকে বা সেদিকে, অর্থাৎ চারপাশে একটি শঙ্কা যে আসলে মিটিংটা কোথায় হচ্ছে। কারণ এই মিটিংয়ের উপরই নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা, যে বাংলাদেশ আদৌ শ্রীলঙ্কাতে খেলবে না ভারতে খেলবে। কিছু বোর্ডের লোকজনের সাথে দেশ টিভির যখন কথা হয়েছে, তারা আসলে ধোঁয়াশার মধ্যে রেখেছে আমাদের চারপাশে। যেমন আমি জানি না দর্শকরা দেখতে পাচ্ছে নাকি, একটা ধোঁয়া সৃষ্টি হচ্ছে। সেই ধোঁয়াটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হচ্ছে। আসলে হচ্ছেটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে? সেটা হচ্ছে আসলে এই ধোঁয়াশাটা কেটে যাক, এটাই চাই। কারণ বিশ্বকাপের মতন একটি বৈশ্বিক আসরে বাংলাদেশ খেলতে যাবে না, সেটা যদি এরকম হয় সেটা বাংলাদেশের জন্য আসলে খুব একটা বেশি সম্মানের জনক হবেও না। আমি যতটুকু জানতে পেরেছি মিটিংটা আসলে এখানেই হচ্ছে, মানে ওয়েস্টার্ন হোটেলই হচ্ছে। কিন্তু আমি কিছুক্ষণ আগে আবার যেটুকু জানতে পেরেছি, মানে আসলে সব কিছুই তো আসলে উড়ো, সোর্স সবসময় যে আসলে সঠিক হবে তাও তো না। কিন্তু মিটিং এখানে হওয়ার একটা জায়গায় প্রথমে হওয়ার কথা ছিল, সেখান থেকে শিফট হয়ে এখানে এসেছে। এখানে এখন যে মানে পরিস্থিতি যেটা দেখছি সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আসলে আমি জানতে পেরেছি যে মিটিংটা হয়তো পোস্টপন করা হয়েছে। কিন্তু আসলে পোস্টপন কি হয়েছে, যেমনটা আসলে আপনি বলছিলেন মিটিংটা আসলে পোস্টপন করা হয়েছে, এমনটা একটা খবর যখন দেশ টিভির হাতে আসে, তখন আমার আবার একজনের সাথে কথা হয়, আমি নাম উল্লেখ করতে চাই না। সেখানে আবার আমি জানতে পেরেছি যে তারা অলরেডি কথা বলছে এবং হয়তো সন্ধ্যা নাগাদ একটি খবর তারা জনগণকে জানিয়ে দেবেন। অর্থাৎ সব মিলিয়ে যে গণমাধ্যম কর্মী আমরা যারা আছি, আমাদেরকে একটু ধোঁয়াশার মধ্যে রেখেছে। দর্শক যারা আছে তারা একটু ধোঁয়াশার মধ্যে আছে যে আসলে হচ্ছেটা কি। কিন্তু একটি বার্তা আসলে স্পষ্ট, বাংলাদেশ ভারতে খেলবে না। মিটিংটা যেখানেই হোক, আজ হোক, এই হোটেলে হোক, ওই হোটেলে হোক, কাল হোক, যেখানেই হোক না কেন, একটি বার্তা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, সেটা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলতে চায়, ভারতে খেলতে চায় না। এখন সব মিলিয়ে আইসিসির যে প্রতিনিধি দল একজন এসেছেন। এখন আরও একটি খবর শোনা যাচ্ছে যে ভিসা জটিলতায়, অর্থাৎ যাকে ভিসা দেওয়া হয়নি তিনিও নাকি আসতে পারেন। এটিও এখন আসলে নিশ্চিত খবর নয়, যতটুকু শোনা যাচ্ছে তিনিও আসতে পারেন। এমনটি যদি হয় তাহলে হয়তো প্রতিনিধি দলকে আজকেও থেকে যাবেন কিনা যিনি এসেছেন, তাও একটি প্রশ্ন। আবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে আইসিসির যে প্রতিনিধি দল এসেছে তারা বৈঠক করবে নাকি, তাও একটি আসলে শঙ্কার প্রশ্ন দেয়। সব মিলিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়ে রয়েছে যে আসলে হচ্ছেটা কি, মিটিংটা কোথায় হচ্ছে, আপডেটটা কি, কিংবা কখন নাগাদ আসলে আপডেট জানা যাবে। বাংলাদেশের আসলে সময় তো বেশি নেই অমিত, সময়টা তো খুবই কম। আমি যদি ভুল না করে বাংলাদেশের ফ্লাইট মানে ভারতে যদি বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা থাকতো, বা যেহেতু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, সেক্ষেত্রে বাংলাদেশের ফ্লাইট যদি যেতাম আমরা, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ফ্লাইটটা ছিল 26 তারিখ। সো আজকে হচ্ছে আপনার 17 তারিখ, আপনার মানে এক সপ্তাহ খুব এর মধ্যে মানে বিপিএল চলছে, বিপিএলেরও কিন্তু 23 তারিখ ফাইনাল। সো খেলোয়াড়রা মাত্র 3 দিন সময় পাবে রেস্ট নেওয়ার এবং তারা সব কিছু গুছিয়ে নেওয়ার। এবং আগামী মাসের 7 তারিখ হচ্ছে বাংলাদেশের প্রথম ম্যাচ। মানে আপনার হাতে 1 মাসও সময় নেই। খেলোয়াড়দের একটা মানসিক চাপের ভিতরে আছে খেলোয়াড়রা এটি নিয়ে, কারণ তারা বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না দোদুল্যমান অবস্থায়। মানে একটা বিষয় যদি আপনি দেখেন যে খেলোয়াড় থেকে শুরু করে যারা এই সংশ্লিষ্ট যারা আছে সবাই কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে কেন বাংলাদেশকে আসলে আপনি শ্রীলঙ্কাতে খেলতে দিবেন না, এটা আইসিসি কেন এটা করছে। আপনি যদি ভারতের ক্ষেত্রে যদি করতে পারেন, মানে পাকিস্তানের ক্ষেত্রে যদি এটি করতে পারে ভারত, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন করতে পারেন? কারণ আমারও তো নিরাপত্তার শঙ্কা আছে। শুধুমাত্র যে ভারতে বাংলাদেশের 15 জন খেলতে যাবে বিষয়টা তো এরকম না। এখানে বাংলাদেশের দর্শকরা আছে যারা বাংলাদেশের বড় একটি সাপোর্টার ফ্যান, তারাও যাবে বাংলাদেশের খেলা দেখতে। সেক্ষেত্রে কি তারা এই ভিসার যে জায়গাটা, যেহেতু ভারত 5ই আগস্টের পরবর্তী সময় থেকে ভিসা দেওয়া বন্ধ করে রেখেছে, সেখানে বাংলাদেশের এই সাপোর্টারদেরকে আসলে ভিসা দিবে কিনা, এটি যখন এবার বাংলাদেশের যেহেতু সাপোর্টাররাই হচ্ছে আসলে ক্রিকেট বা যে কোনো ধরনের খেলাধুলার একটা বড় একটা প্রাণ হচ্ছে আসলে সাপোর্টাররা, সেখানে যদি তারা না যেতে পারে তাহলে বাংলাদেশের যে সাপোর্ট ফ্যান তাদের কিন্তু খেলাটা দেখতে পাবে না। এই সাপোর্টারদের কথার থেকে আসলে একটি প্রসঙ্গ আসে, বাংলাদেশের যে ফ্যান বেজ, সেই ফ্যান বেজটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড খুব পরিচিত
এবং আইসিসিও কখনোই চাবে না যে বাংলাদেশের এই ফ্যান বেসটা তারা হারাতে। অবশ্যই সেক্ষেত্রে আইসিসিও কিন্তু অনেকটা পজিটিভ। আইসিসির যে সিকিউরিটি টিম তারাও কিন্তু বারবার জানাচ্ছিল যে বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় বেশ কয়েকটি ইস্যু আছে, মোস্তাফিজ ইস্যু আছে, ইলেকশন আছে, এছাড়া জার্সি পরে খেলতে পারবে না। আসলে এই জিনিসগুলো তো যেখানে আইসিসিও কনসার্ন সেখানে আইসিসিও চাবে যে বাংলাদেশ যাতে তাদের পূর্ণ নিরাপত্তাটা পায়, এবং সেই পূর্ণ নিরাপত্তাটা আসলে শ্রীলঙ্কাতেই সম্ভব। এখন কথা হচ্ছে বাংলাদেশের যে 7 তারিখে ম্যাচ, আপনি যেটি বলছিলেন যে 7 তারিখে ম্যাচ, সেইটি আসলে বাংলাদেশ যে গ্রুপে আছে সেই গ্রুপটি হচ্ছে ভারতে খেলবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ যদি ওই গ্রুপে খেলে তাহলে বাংলাদেশের ভারতে খেলতে হবে, অথবা যদি শ্রীলঙ্কাতে যায় তাহলে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি, নেপালের মতো দলগুলোকে আসলে শ্রীলঙ্কা উড়িয়ে নেওয়া হবে, যা আসলে অনেকটা অসম্ভব। সেক্ষেত্রে আরেকটি সলিউশন হতে পারে এই মিটিংয়ে, তা হচ্ছে বাংলাদেশের গ্রুপটি চেঞ্জ করে দেওয়া। সেক্ষেত্রে হতে পারে শ্রীলঙ্কা যে গ্রুপে আছে সেই গ্রুপে হয়তো বা বাংলাদেশকে রেখে দিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো শ্রীলঙ্কাতে ম্যাচগুলো খেলবে। এখন এই যে আমাদের ধারণা বা এই যে আমাদের সংবাদগুলো, এগুলো আসলে কতটা সত্যতা প্রমাণ পাবে তার সব কিছু বোঝা যাবে আজকের মিটিংয়ের পর। এখন এই মিটিংটি আসলে কোথায় হচ্ছে, কি হচ্ছে, আপডেটটা কি তা এখনও জানা যায়নি, এখনও খুব প্রচণ্ড ধোঁয়াশার মধ্যে আছে। সবচেয়ে বড় খবর, আইসিসির প্রতিনিধি দল ঢাকায় আছে, বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সাথেই আসলে আইসিসির যে প্রতিনিধি টিমের যে মেম্বার তিনি আছে, এতটুকু নিশ্চিত। এখন সেই মিটিংটা আসলে তারা কোথায় করছে তা নিয়ে আসলে নিশ্চিত কোনো খবর নেই, এবং সেই মিটিংয়ের রেজাল্টটা কি আসবে তা জানার অপেক্ষায় পুরো দেশ সহ আমরাও। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা।